তো আজকে দেখুন আমি ঝোল রান্না করছি। তো প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেখুন আলুটা প্রায় হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এরপরে এতে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর ছোটটাকে দেখুন আগে কেটে ভালো করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। তো এবার এতে আমি এক এক করে মশলা দেব। লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এদিকে আদা বাটা, হলুদ আর এটা 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু অল্প করে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে একটু কমিয়ে মশলাগুলো ভাজবো, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এরপরে এতে আমি স্বাদ অনুসারে নুন দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখুন মশলাটা প্রায় হয়ে এসছে। যখন তেল ছাড়তে লাগবে তখন আমি এই কোটটা দিয়ে দেবো। এটা যেহেতু নিরামিষ, তো এতে একটুখানি আমি মিষ্টি দেবো, সামান্য একটু মিষ্টি। এই দেখুন সামান্য মিষ্টি দিলাম। দেওয়ার পরে এতে আমি যে চিনে বাদাম আছে ওটাকে একটুখানি আমি গুঁড়ো করে নিয়েছি, তো এটাকে দিয়ে দিয়েছি। তো এটা চিনে বাদাম দিয়েও হয়, আর নাহলে লাল ছোলা যে আছে সিদ্ধ করে ওটাও দেওয়া যায়। তো আমি আজকে চিনে বাদাম দিয়ে করছি। তো এটা ছোল ঘন্ট, আর এই দেখুন এই ছোলগুলো আমি এতে দিয়ে দিলাম। ছোলটা খুব ভালো ছিল, একদম কচি ছিল। তো আজ ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। এই দেখুন আলুটা প্রায় সিদ্ধই হয়ে গেছে, ভাজতে ভাজতে ছোলটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এটা ভালো করে মশলা করে নিয়ে আমি সামান্য জল দেবো, বেশি দেবো না, এটা মাখা মাখা হবে, গায়ে মাখা। তো এতে নারকেলও কুচি দেওয়া যায়, কিন্তু নারকেল নেই, তো আমি চিনি বাদাম দিয়েই করলাম। নানা রকম দিয়ে করা যায় এটা, আপনার মসুর ডাল দিয়েও করে অনেকে, তারপরে নারকেল দিয়েও করে অনেকে, ছোলা লাল ছোলা যে আছে দেশি ছোলা ওটা দিয়েও রান্না করে। যেভাবে করলেও খেতে ভালো লাগে। তো আজকে আমি বাদাম দিয়েই করলাম। তো গ্যাসটা কমিয়ে দিয়েছি, কমিয়ে করলাম 10 থেকে 15 মিনিট মধ্যে হয়ে গেলে এবার নামানোর সময় একটু গরম মশলা আর ঘি তো দিতেই হবে, একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।